হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এখানে ভিডিও করছিলাম। আর এই যেমন মা বাবা দাদু সবাই মিলে দেখো অনেক বাজার করে নিয়ে এসছে বাড়িতে। তো এগুলো হচ্ছে পুজোর জন্য। আর পরদিন সকালবেলা থেকেই আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে আছে বর্দি, দাদু, পিসি, আর ওই যে আছে আমার অর্পিতা। তো তারপরে ওইখানে ওরা কাজ করছিল। আর এই যে এখানে আমাদের বাড়ির পাশে যে কাকিমা চলে আসছে আমাদের বাড়িতে রান্না করতে, মানে একটু ভোগ দেওয়া হবে। তো তাই জন্য হচ্ছে কিছু লোকজনকে বলা হয়েছে। আর আমরা যেহেতু নাম নিব আজকে, নাম নিয়ে মানে মন্ত্র নিব, তাই জন্য তো এটাকে নাম বলে না, প্রথম ধাপ নিচ্ছি। সেটা হচ্ছে কি বলো তো, উপাসনা বলে। যাই হোক, তারপরে এই যে ওগুলো কাজ শুরু করে দিয়েছে। আর এখানে যে হাতে হাত মিশিয়ে দেখো কাজ করছে আমার কাকুর ছেলে আর ওর পিতা বদ্দি সবাই মিলে। তারপরে এদিকে আমাদের ঠাকুর মশাই চলে এসছে আমাদেরকে মন্ত্র দিবে বলে। আর আমি কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি, এতক্ষণ একটু কাজ করছিলাম তাই জন্য। তো এখন একটু রেডি হয়ে নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে আসি। আর ঠাকুর আমার ঘরেতেই বসানো হয়েছে, তাই আমি এই যে ডাব দিয়ে সব মানে রেডি করে নিচ্ছি ঘরটাতে। তো আমি বসাবো ঠাকুরের এখানটায়। আর একটু একটু করে সব কিছু এগিয়ে নিচ্ছি, তার কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বেশি একটা সময় নেই আমাদের হাতে, তাই জন্য। তো তারপরে এই যে দেখো বারে বারে আমের সরাটা হাওয়াতে উড়ে যাচ্ছিলো। তো তারপরে তো বসিয়ে নিয়ে ফাইনালি আমি সব কিছু করে রেখে চলে আসি এই যে আমাদের গুসাই বাবার কাছে। তো গুসাই বাবা কিন্তু আমাকে দেখো তিলক পরিয়ে দিচ্ছে নিজে হাতে, কারণ আজকের থেকে উনি যেহেতু আমাদের বাবা হয়ে যাবে, তাই জন্য নিজের মেয়ের মতনই আর কি নিজে হাতে গড়ে নিচ্ছে। তো তারপরে সমস্ত কিছু করে নেওয়ার পরে এই যে দেখো হাতে তুলসীর মালা মন্ত্র পড়ে আমাদের গলাতে পরিয়ে দিচ্ছিল, দেখে নাও। হ্যালো গাইস, তো দেখো আজকে আমরা কিন্তু মানে গুরুদেবের থেকে নাম নিচ্ছি, সেই জন্য এই যে দেখো সবাই মিলে বসে গেছি। আর এতক্ষণ থেকে তাই করলাম, আর নাম নিয়েছি। আর এই যে মালা করতে হয় তাই মালাটা পড়েছি, তুলসীর মালা। তো চলো আরও কী কী নিয়ম আছে, কিভাবে পুজো করতে হয়, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ব্লগে। আর তারপরে এদিকে এই যে আমার পিসি, তারপরে পাশের বাড়ির দিদি, কাকি, ঠাকুমা, তো সবাই মিলে আছে এখানটাতে। তো সবাই আর কি গুরুদেবের থেকে তিলক পরে নিয়েছিল। আর আমি কিন্তু লাস্টে চলে এসেছি এই যে গুরুদেবের পা ধুয়ে নিতে, মানে চরণ জল করে নিতে। দেখো কত নিয়ম করতে হয়, চুল দিয়ে পা মুছাতে হয়, তারপরে তেল দিয়ে পাটাকে করে দিতে হয়। তো অনেক নিয়ম। তারপরে যে দেখো কত জায়গায় ফুল দিতে হয় ঠাকুরের নাম করে, গুরুদেবের নাম নিয়ে। তো জীবনের প্রথমবারই আজকে কিন্তু আমরা এটা দেখতে পেলাম। তার কারণ কি বলো তো, আগে তো কোনোদিন এইভাবে নাম মন্ত্র নিইনি, তাই জন্য। আর পাশে এসেছিলো আমার দাদু, তো দাদু এসে কিছু ফুল দিয়ে যাচ্ছিলো, ফুল কম পড়বে তাই। তো তারপরে লাস্টে হবে আমার এই যে মালাদান, মালা পরানো। তো বাবা দেখিয়ে দিচ্ছিলো, তাই সেই হিসাবে আমি মালাটা পরলাম। তারপরে যে আমার কাকিমা একটা মাথায় একটু গামছাটা দিয়ে নিয়েছিল, কারণ বরণ করেছি তাই। তো এভাবেই কিন্তু আমাদের সম্পূর্ণ নিয়ম শেষ করতে হবে, কিন্তু এখনও তো শেষ হয়নি, এখনও পর্যন্ত অনেক নিয়ম বাকি আছে। কিভাবে প্রণাম করতে হয় সম্পূর্ণ কিছু দেখিয়ে দিল। তারপরে এই যে আমার আঁচলে একটু দেখো আশীর্বাদী ফুল দিবে বাবা, সেটা নিয়ে আমাকে এক জায়গায় রাখতে হবে। তো এটা ভেবেই আমার হচ্ছে আজকের গুরু প্রণাম করা বা পা ধোয়ানো শেষ হলো। তারপরে এখান থেকে একটু পা ধোয়ানো জল খেতে হয়, সেটা খেলাম। আর এখন আমার হাতে যে ফুলটা দিয়েছিল সেটা নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি ধানের ওখানে, মানে আমাদের ধানের ডোলে যেখানে ধান থাকে ওখানে রেখে দিয়ে আসছি। আর এদিকে এই যে পুজোতে বসে গেছে পুজো করতে রাধাকৃষ্ণ ঠাকুরের সামনে। তো এখানে পুজো করছে দেখে নাও। আর এখানে একটা গ্লাসের মধ্যে কিছু পবিত্র শান্তি জল বানিয়ে দিয়েছিল, সেটা কিন্তু আমি সবাই শরীরে সবার ঘরে ঘরে ঢুকে ছিটিয়ে দিচ্ছি, কারণ আমাকে বলেছে সমস্ত জায়গায় ছিটিয়ে দেওয়ার জন্য, বাড়ির ভালোর জন্য। তো আমি এটাই করলাম। তারপরে ওখানে সব কাজ করে নিয়ে আমি চলে এসেছি এখানে ঘরে। আর এখানে ভাই অর্পিতা বসে আছে ঠাকুরের সঙ্গে, মানে ব্রাহ্মণ বাবার সঙ্গে, আর আমরা এখানে। তারপরে তো পূজা কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ির সবাই দেখো খুব সুন্দরভাবে একসঙ্গে বসে গুরুদেবের কাছ থেকে কিছু শাস্ত্র কথা শুনছিলাম। তো খুব ভালো লাগছিল, অনেকটা সময় কোন দিকে কেটে গেল বুঝতেও পারলাম না। তো তারপরে তো অনেকটা দেরি হয়ে গেছে, এই যে আমাদের গোসাই বাবা বসে আছে, ওনাকে একটু খেতে দিয়েছি। তারপরে যে বাইরে সবাইকে বৈঠক বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবাই কিন্তু পরিবেশন করছে, আমার বাবা, তো পিসি আছে এখানে, কাকি, তারপরে মা, সবাই মিলে আর কি পরিবেশন করছে। এই চান্সে আমিও একটু বসে গেলাম, কারণ 2-3 দিন থেকে না খাওয়া ছিলাম, তাই জন্য। আর এই যে দেখো যেহেতু ঠাকুরের ভোগ নিরামিষ রান্না হয়েছে আমাদের বাড়িতে, তো এই যে নিরামিষ নিয়ে বসে গেছি, ডাল, ভাজি, পাঁপড় ভাজি, এই সমস্ত কিছু। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু যেটাকে বলে মন্ত্র, সেটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেভাবে আমরা মন্ত্র নিই
তো সেভাবেই নিয়েছি। তো সেটা তো সিক্রেট বলা যাবে না, কিন্তু আমি জানি। কিন্তু যাই হোক, তোমরা যারা নিয়েছো তারা তো জানোই কেমন থাকে ব্যাপারগুলো, কেমন হয়। তো যাই হোক, সবাই আমার ব্লগটি দেখো, আর কিভাবে কি করলাম সম্পূর্ণ এই ব্লগের মধ্যেই আছে। অবশ্যই আমার ব্লগটি দেখো। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা আমার এতটুকুই। বাই সবাইকে।